জিওগ্রাফি ইবুক চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত লোয়েস সমভূমি। বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির মধ্যে বালিয়াড়ি সম্পর্কে আমরা আগের পার্টেই আলোচনা করেছি। আজকে আমরা লোয়েস সমভূমি সম্পর্কে আলোচনা করব। পার্ট 28 লোয়েস সমভূমি। স্পেলিংটা একটু দেখে নেবে। লোয়েস সমভূমি বলার আগে প্রথমেই বলি যে লোয়েস শব্দটির উৎপত্তি হয়েছে ফ্রান্সের লোয়েস গ্রাম থেকে। আর এই যে লোয়েস, এটা কিন্তু একটা জার্মান শব্দ। স্পেলিংটা দেখে নেবে, এখানে যে স্পেলিংটা আছে LOESS, কিন্তু জার্মান শব্দ লোয়েসের স্পেলিংটা LOSS। এটা গুলিয়ে ফেলবে না। এর অর্থ হচ্ছে স্থানচ্যুত বস্তু বা ফাইন লোম। লোয়েস সমভূমি এই কথাটা মানে লোয়েস শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন ভন রিক্টোফেন। অনেক জায়গায় রিচটোফেনও বলা থাকে, দুটোই ঠিক হবে। এই যে বললাম লোয়েস কথার অর্থ স্থানচ্যুত বস্তু কণা, এখানে কণা হবে, প্রথমে দিইনি। আর এই যে লোয়েস, এটা কিন্তু হালকা হলুদ বর্ণের হয়। আর এগুলো ডলোমাইট, কোয়ার্জ, ফেলসপার, ক্যালসাইটের সূক্ষ্ম কণা হয়। এখান থেকে প্রশ্ন আসতে পারে লোয়েস কি বর্ণের বা কি রঙের, এবং এটা আসতে পারে যে লোয়েসের সূক্ষ্ম কণাগুলো কি দ্বারা গঠিত। এগুলোর নামগুলো লিখে দিতে পারো। এবার এতক্ষণ যেগুলো বললাম সেটা মানে লোয়েস সেই টার্মটা মানে সেই শব্দটা সম্পর্কে। এবার আমরা জানবো যে এই লোয়েস কি বা লোয়েস সমভূমি কি বা লোয়েস সমভূমি কিভাবে গড়ে ওঠে, লোয়েস সমভূমি কাকে বলে, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। লোয়েস সমভূমি অ্যাকচুয়ালি কিছুই না, একটা হচ্ছে মানে বায়ু তাড়িত স্থানচ্যুত বস্তু কণা। ঠিক আছে, একটা ব্যাস, কণার প্রত্যেকটা একটা ব্যাস থাকে। এটার ব্যাস হচ্ছে 0.05 থেকে 0.02 মিলিমিটার। এই ব্যাসের কি হয়, ব্যাস কিন্তু ব্যাসার্ধ নয়, ব্যাসের যে ক্ষুদ্রতম কণা বায়ু দ্বারা প্রবাহিত হয়। বায়ু প্রবাহিত হয়ে কি হয় না ভূপৃষ্ঠের উপরে আসে, কারণ এগুলো অনেকটা সূক্ষ্ম। তাই তো এই যে ভূপৃষ্ঠের উপরে যখনই আসে, এগুলো তো সূক্ষ্ম, খুব হালকা, তো এগুলো বায়ু দ্বারা বাহিত হয়ে ভাসমান অবস্থায় কিন্তু বয়ে যায়। মানে এখানে আছে ধরো বালি, এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ ফাঁকা, এই জায়গাটা কিন্তু মরুভূমি। এই যে লাল কালারে অ্যারো দেওয়া আছে সেটা বায়ুপ্রবাহ, এই যে ব্লু রঙের যেটা দেওয়া আছে সেটা হোয়াংহো নদী, এগুলো বোহাই উপসাগর, আর এটা পিত উপসাগর। আর এই মিডিলের অঞ্চলটা ডট দেওয়া, এটা লোয়েস অঞ্চল। তো এটা বলে দিলাম। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে ভাসমান অবস্থায় মানে এই যে ব্যাসগুলো, এই ব্যাসের কণাগুলো কি হয় না ভাসমান অবস্থায় এক জায়গা থেকে অন্য জায়গা যায়। আর এই যে যায় তখন কি হয়, মরু অঞ্চলের বাইরে আর্দ্র বায়ুর সংস্পর্শে আসে। আর আসার ফলে বৃষ্টির জলের সঙ্গে ভূপৃষ্ঠে কি হয় না পলিকণা রূপে নামে আর নিচে সঞ্চিত হয়। নিচে নেমে এসে যখন এই নিচু ভূভাগ ক্রমশ ভরাট হয়ে হালকা হলুদ রঙের একটা সমভূমি গড়ে ওঠে, ঠিক এরকম। এটাকে আমরা কি বলি না লোয়েস সমভূমি। তাহলে এই টোটাল যেটা আমি বললাম সেটা যদি প্রশ্নতে আসে যে লোয়েস সমভূমি কিভাবে গড়ে ওঠে বা লোয়েস সমভূমির উৎপত্তি কী, তাহলে এটা তোমরা নিজের ভাষায় সাজিয়ে গুছিয়ে লিখে নিতে পারবে। যদি বলা হয় যে লোয়েস সমভূমি কাকে বলে, এক কথায় তোমরা এটা লিখবে যে মরু বা মরুপ্রায় অঞ্চলের লোয়েস কণা বা সূক্ষ্ম কণা বায়ু দ্বারা পরিবাহিত হয়ে দূরবর্তী কোনো স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি করে তাকে লোয়েস সমভূমি বলে। পরে তার আগে লোয়েস সমভূমি যদি বড় মানে 4 নাম্বার 3 নাম্বারের দেওয়া থাকে, তাহলে তার আগে যে লোয়েস সমভূমির উৎপত্তি, লোয়েস গ্রাম থেকে শব্দটির অর্থ স্থানচ্যুত বস্তুকণা, কে ব্যবহার করেছেন ভন রিক্টোফেন, তো এই পুরোটা, আর এই কণাগুলো সূক্ষ্ম ডলোমাইট, কোয়ার্জ, ফেলসপার, ক্যালসাইটের সূক্ষ্ম কণা, পুরোটা লিখে দেবে। এবার ছবির মাধ্যমে দেখায় যে লোয়েস সমভূমিটা কীভাবে গড়ে উঠছে। দেখো এটা একটা যে সমভূমিটা দেওয়া আছে, এটা কিন্তু উত্তর চীনের একটা সমভূমি, নামটা দেওয়া আছে এখানে, নামগুলো তো প্রথমেই বলেছি। তো বায়ুপ্রবাহ, তো এখানে এই জায়গাটা একটা মরুভূমি, মানে এই পুরো টোটালটাই মরুভূমি। তো
এই যে বালিগুলো দেখছো, লোয়েস কণাগুলো দেখছো, এগুলো ধরো এখানে ছিল, যার প্রত্যেকটার ব্যাস কিন্তু 0.05 থেকে 0.2 মিলিমিটার, বা যদি মাইক্রোমিটারে বলি তাহলে 20 থেকে 50 মাইক্রোমিটার। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? 20 থেকে 50 মাইক্রোমিটার। এবার এই কণাগুলো কি হয়, বায়ুর দ্বারা এখান থেকে উড়ে গিয়ে এখানে এসে জমা হয়, কারণ সূক্ষ্ম কণা আর্দ্র বায়ুর সংস্পর্শে আসে, দিয়ে এরা কিন্তু ভাসমান অবস্থায় থাকে, নিচে নিচে যায় না, এরা কিন্তু ভেসে ভেসে যায়। তো ভেসে ভেসে যাওয়ার সময় এরা নিচে কখন নামে, বৃষ্টির জলের সংস্পর্শে যখনই আসে তখন এরা নিচে নামে। আর এখানে একটা কথা বলার কিছু নেই, কারণ তোমরা অষ্টম শ্রেণী বা সপ্তম শ্রেণীতে পড়েছো যে আর্দ্র বায়ু এবং শুষ্ক বায়ু কাকে বলে, ঠিক আছে? তো সেটা নতুন করে বাড়াচ্ছি না। তো যাই হোক, তো বৃষ্টি পড়ে নিচু জায়গা ভরাটে এরকম একটা লোয়েস সমভূমি কিন্তু গড়ে ওঠে। তাহলে এখানে আজকে যে লোয়েস সমভূমি দেখছো, এই যে ডট ডট দেওয়া আছে, এগুলো স্থানচ্যুত বস্তুকণা। এই বালিগুলো কিন্তু এখানকার নয়, এগুলো দূরবর্তী কোনো একটা জায়গার, কারণ এক স্থান থেকে আর এক স্থানে যাচ্ছে, স্থানটা চ্যুত হচ্ছে। তাই লোয়েসের একটা অর্থ কি না, আমরা বললাম যে একটু আগে যে জার্মান শব্দ লোয়েসের অর্থ স্থানচ্যুত বস্তু, বা স্থানচ্যুত বস্তু নয়, স্থানচ্যুত বস্তু কণা। আমাদের ভারতেও কিন্তু যে উত্তর গুজরাট আছে সেখানে কিন্তু লোয়েস সমভূমি লক্ষ্য করা যায়। এই লোয়েস সমভূমি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, যেমন চীনে লোয়েশয়, ফ্রান্স, জার্মানি ও বেলজিয়ামে লিমন, আর মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাডোব। লোয়েস সমভূমি পুরোটা আজকে আলোচনা করা হলো। লোয়েস সমভূমি কাকে বলে, লোয়েস সমভূমি কিভাবে গড়ে ওঠে, লোয়েস কথার অর্থ কী, কোথা থেকে এসেছে, কথাটি প্রথম কে ব্যবহার করেছেন, লোয়েসের যে সূক্ষ্ম কণা সেগুলো কী দিয়ে গঠিত, আর লোয়েস কোথায় কী নামে পরিচিত। বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ বালিয়াড়ি এবং লোয়েস সমভূমি, এই দুটোই আলোচনা হয়ে গেল। যদি এখান থেকে কোনো কিছু প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।